নিরাপদে আছো মহান রাব্বুল আলামিনের কৃপায়। আমি তোমাদের দোয়ায় মহান রাব্বুল আলামিনের অসীম রহমতে ভালো আছি। শুরুতেই তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস তোমাদের একাদশ শ্রেণীর চতুর্থ ক্লাস। আজকের ক্লাসের উপস্থাপনায় আমি মোহাম্মদ বিল্লাল রশিদ জিয়াল, প্রভাষক সমাজকর্ম, বাংলা ফাতেমা খানম ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে শুরু করার পূর্বেই তোমাদেরকে একটি বিষয় নিয়ে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। সেটা হচ্ছে, গত ক্লাসে আমি তোমাদেরকে একটি ধাঁধা দিয়েছিলাম। তোমরা অনেকেই ধাঁধায় অংশগ্রহণ করেছো এবং অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তবে এই ধাঁধার যে বিজয়ী যারা হয়েছে তাদেরকে এরপরে আরো কয়েকটি ধাঁধা দেওয়া হবে তোমাদের জন্য। এবং আমি শুরুতেই বলেছি এই ধাঁধার কত একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। আশা করি সামনের কয়েকটি ধাঁধাতে তোমরা অংশগ্রহণ করবা। তো হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের রোল নম্বর, নাম, শ্রেণী লিখতে ভুল করবে না। আজকে একটি ধাঁধা রয়েছে, সেটা হয়তো তোমাদেরকে পাঠের শেষে দেওয়া হবে। আমরা ক্লাসের দিকে যাচ্ছি। আজকের পাঠ পরিস্থিতি, বিষয় সমাজকর্ম, শ্রেণী একাদশ, অধ্যায় প্রথম, সমাজকর্মের গুরুত্ব। বন্ধুরা, আজকে ক্লাসে আমি স্ক্রিনে তোমাদের কতগুলো ছবি দিয়েছি। ছবিগুলি দেখো এবং তোমাদের পাঠের সাথে ছবিগুলোকে মিলিয়ে নাও। আজকের পাঠের বিষয় হচ্ছে সমাজকর্মের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সোশ্যাল ওয়ার্ক। বন্ধুরা, আমরা এই ক্লাসটিকে উপভোগ করার পর আমরা যে বিষয়টা শিখব, যেটাকে আমরা শিখন ফল বলি। আজকের শিখন ফল হচ্ছে সমাজকর্মের গুরুত্ব অনুধাবন করতে পারবে, সমাজকর্মের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, সমাজকর্ম অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারবে। বন্ধুরা, সমাজকর্মের গুরুত্ব নিয়ে বিভিন্ন মনীষীদের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে। আমি এখানে তোমাদের একটি মনীষীর বক্তব্য উপস্থাপন করেছি। দেখো, আধুনিক সমাজ জীবনে প্রতিটি ক্ষেত্রেই সমাজকর্মের অবদান অনস্বীকার্য। এর প্রসঙ্গে রেক্স এ স্কিডমোর, মিল্টন জি থেকারি ও উইলিয়াম ফ্রেলি 1991 বলেন, সমাজ কল্যাণ ও সমাজকর্ম আধুনিক সমাজ কল্যাণের একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। প্রত্যক্ষ পরোক্ষ প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করে। অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সমাজকর্ম প্রতিটি মানুষের জীবনকে প্রভাবিত করে। সমাজকর্ম সম্পর্কে জ্ঞান অর্জন যেমন শিক্ষার গুরুত্বপূর্ণ অঙ্গ, তেমনি সাহিত্যকারী পেশার প্রস্তুতি গ্রহণ অপরিহার্য অংশ। শিক্ষার্থী বন্ধুরা, সমাজকর্মের কতগুলো সুনির্দিষ্ট গুরুত্ব রয়েছে। সুনির্দিষ্ট গুরুত্ব সমূহ তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রথমত হচ্ছে বৈজ্ঞানিক উপায় সমস্যা সমাধান। সমাজকর্মের গুরুত্বটা কি? তবে আমি সুনির্দিষ্ট গুরুত্বের যাওয়ার পূর্বে আমি একটু পিছনে যাব। সমাজকর্ম গুরুত্বটা কতটা অপরিহার্য। মানব সৃষ্টি আদিলগ্ন থেকে ধর্মীয় অনুপ্রেরণা মানবতা বোধকে কেন্দ্র করে সমাজ কল্যাণের উদ্ভব ঘটে। ধীরে ধীরে সভ্যতার পর সভ্যতার পরিবর্তন ঘটে, মানুষের পরিবর্তন ঘটে, মানুষের আচার আচরণের পরিবর্তন করে, মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটে। এভাবে ঘটতে ঘটতে এক পর্যায়ে পৃথিবীতে একটি বিপ্লব ঘটে। যে বিপ্লবকে আমরা শিল্প বিপ্লব নামে অভিহিত করি, যে বিপ্লবকে আমরা শিল্প বিপ্লব নামে আখ্যায়িত করেছি, যেটা 1750 সাল থেকে 1850 সালের মধ্যবর্তী সময়ে সংঘটিত হয়। শিল্প বিপ্লবের ফলে ক্ষুদ্র শিল্পের পরিবর্তে কৃষি যন্ত্রের পরিবর্তে আধুনিক শিল্পের আবিষ্কার ঘটে। ক্ষুদ্র কারখানার পরিবর্তে বৃহৎ কারখানা আবিষ্কার হয়, যেখানে বৃহৎ যন্ত্রের আবিষ্কার প্রয়োগ হয়। এক্ষেত্রে এই শিল্প বিপ্লবের ফলে দেখা যায় যেমন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন, যেমন মানুষের ইতিবাচক প্রভাব বিস্তার করে, তেমনি মানুষের জীবনে ধনতান্ত্রিক প্রভাব বিস্তার করে। যেমন
যোগাযোগ ব্যবস্থার উন্নতি করছে, তেমনি মানুষের জীবনের দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কারখানা শিল্পে বৃহৎ যন্ত্রের আবিষ্কার হচ্ছে, বৃহৎ যন্ত্রের ব্যবহার হচ্ছে, তেমনি আবার মানুষের শ্রমিকের আকস্মিক দুর্ঘটনায় পতিত হচ্ছে। তারা কেউ কেউ জীবন হারাচ্ছে, কেউ কেউ মৃত্যু বরণ করছে। এইভাবে শিল্প বিপ্লব যেভাবে মানুষের জীবনকে আধুনিক জীবনধারা নিয়ে আসছে, তেমনি মানুষের জীবনে হুমকিও নিয়ে আসছে। তাই সমস্যার ক্ষেত্রে আসিয়া, সামাজিক যে সমস্যা, এই সমস্যার ক্ষেত্রে আসিয়া পরিবর্তন করছে। এই পরিবর্তিত সামাজিক সমস্যার সমাধানের ক্ষেত্রে পূর্বের যে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় অনুপ্রেরণা এবং মানবতাবোধ কেন্দ্রিক যে সেবা কার্যক্রমটা ছিল, সেই কার্যক্রমটা এই শিল্প বিপ্লব পরবর্তী সামাজিক সমস্যায় আর কার্যকরী হচ্ছে না। তাই এই শিল্প বিপ্লব পরবর্তী সমস্যা সমাধান করার জন্য উদ্ভব ঘটে আধুনিক সমাজকর্ম, যে সমাজকর্ম ব্যক্তির সমস্যার বৈজ্ঞানিকভাবে সমস্যার সমাধান দিতে সক্ষম হয়েছে। সমাজকর্মে সুনির্দিষ্ট যে গুরুত্বগুলো রয়েছে, তার মধ্যে প্রথম রয়েছে বৈজ্ঞানিক উপায় সমস্যার সমাধান। বৈজ্ঞানিক উপায় কি? সমস্যার সমাধান। অর্থাৎ কোন সমস্যার সমাধান যদি বৈজ্ঞানিক উপায় হয়, তাহলে সেই সমস্যাটা কি হয়? স্থায়ীশীল হয়। সেই সমস্যার সমাধানটা স্থায়ীশীল হয়। তাই সমাজকর্ম পাঠের মাধ্যমে ব্যক্তি, দলের, সমষ্টি যে সমস্যা সৃষ্টি হয়, সেই সমস্যাটা বৈজ্ঞানিক উপায়ে সমাধান করা হয়, যেটা সমাজকর্ম পাঠের মাধ্যমে সমাজকর্মী জ্ঞান অর্জন করে থাকে এবং সেই জ্ঞান দিয়ে মানুষের সমস্যা বৈজ্ঞানিক উপায়ে সমাধান করে। দ্বিতীয় হচ্ছে পেশাদার সমাজকর্ম সৃষ্টি। সমাজকর্ম ব্যক্তি সমস্যা সমাধানের জন্য পেশাদার সমাজকর্ম সৃষ্টি করে। কারণ পেশাদার সমাজকর্ম যদি সৃষ্টি না হয়, তাহলে ব্যক্তির সমস্যার সমাধানও বৈজ্ঞানিক উপায় দেওয়া সম্ভব নয়। এরপর আছে শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যার কি সমাধান। আমি পূর্বেই বলছি শিল্পায়ন এবং নগরায়ন। যেখানে শিল্পায়ন সেখানে নগরায়ন, যেখানে শিল্পায়ন ঘটছে সেখানে নগরায়ন ঘটছে। শিল্প কেন্দ্রিক সমস্যা এবং নগর কেন্দ্রিক সমস্যা, দুটি সমস্যা একত্রে মানুষের জীবনেও সমস্যা, বহুমুখী সমস্যা দেখা দিয়েছে। তাই এই শিল্পায়ন এবং নগরায়নের ফলে যে সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যাগুলো সমাধান করে সমাজকর্মী। আর সমাজকর্মের মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করে, সমাজকর্মের বিভিন্ন পদ্ধতি নির্ভর জ্ঞান অর্জন করে শিল্পায়ন নগরায়ন জনিত সমস্যা সমাধান করে। এরপরে বঞ্চিত শ্রেণীর স্বার্থ সংরক্ষণ সমাজে আছে। তোমাদের এই পূর্বে একটি স্লাইডে দেখানো হয়েছে যে প্রতিবন্ধী আছে, নির্ভরশীল ব্যক্তি আছে, অসহায় ব্যক্তি আছে, এই সমস্ত বঞ্চিত যে শ্রেণী আছে, এই শ্রেণীর স্বার্থ সংরক্ষণে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদের সদ্ব্যবহার সমাজকর্মে একটি নীতি, সমাজকর্মে একটি সংজ্ঞা। সমাজকর্ম শুরু হচ্ছে সম্পদের সদ্ব্যবহার, ব্যক্তির নিজস্ব সম্পদের সদ্ব্যবহার। বন্ধুরা, ব্যক্তির যে নিজস্ব সম্পদ রয়েছে, সেই সম্পদের যদি সদ্ব্যবহার না করে, তাহলে ব্যক্তির সমস্যার স্থায়ী সমাধান দেওয়া সম্ভব নয়। এর জন্য সমাজকর্ম কি করে? ব্যক্তির যে নিজস্ব সম্পদ আছে, এই সম্পদটিকে সদ্ব্যবহারের মাধ্যমে ব্যক্তির সমস্যার সমাধান করে, আর সেই পথ অনুসরণ, সেই পথ দেখিয়ে দেয় সমাজকর্ম। সামাজিক নীতি উন্নয়ন পরিকল্পনা করে। একটি রাষ্ট্রে সামাজিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। এই উন্নয়ন পরিকল্পনায় ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি এবং টার্গেট গ্রুপ, এই দুইটা বিষয়ের মধ্যে যদি সমন্বয় না থাকে, এই দুইটা বিষয়ের মধ্যে যদি সমন্বিত না থাকে, তাহলে সামাজিক নীতি এবং পরিকল্পনা সুষ্ঠুভাবে প্রণয়ন করা সম্ভব না। সমাজকর্মী করেন, এখানে সমাজকর্মের থেকে লব্ধ জ্ঞান নিয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে সুষ্ঠু সামাজিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, টার্গেট গ্রুপ এবং স্ট্র্যাটেজি কৌশলের মধ্যে সমন্বয় সাধন করানো করিয়ে সুষ্ঠু একটি সামাজিক নীতি প্রণয়নের সমাধান করা হয়। এক্ষেত্রে সমাজকর্মের গুরুত্ব অনস্বীকার্য। পরিকল্পিত পরিবর্তন। বন্ধুরা, সমাজে বিভিন্ন সময় পরিবর্তন ঘটে, বিভিন্ন সময়। একটি হলো পরিকল্পিত পরিবর্তন, একটি হলো অপরিকল্পিত পরিবর্তন। আবার আছে বস্তুগত পরিবর্তন, অবস্তুগত পরিবর্তন। সমাজে এই পরিবর্তনগুলো পরিকল্পিত না হয়, বস্তুগত পরিবর্তনের মধ্যে সমন্বয় না হয়, তাহলে সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা উদ্ভব ঘটে। একজন সমাজকর্মী সমাজকর্ম থেকে জ্ঞান আহরণ করে পরিকল্পিত পরিবর্তন সাধনে মুখ্য ভূমিকা পালন করতে পারে।
এরপর আছে সমস্যা মোকাবেলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জনগণের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে। এই সকল পরিকল্পনায় যদি জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করা যায় তাহলে এই সমস্যার সমাধান করা আদৌ কোনোদিন সম্ভব নয়। এই সমাজকর্মের জ্ঞান নিয়ে সমাজকর্মী এই সমস্যা মোকাবেলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণে ভূমিকা পালন। সুপ্ত প্রতিবাদ বিকাশ। প্রতিটি ব্যক্তির নিজস্ব কতগুলো প্রতিভা আছে। কেউ প্রতিভাটাকে প্রতিফলিত করতে পারে, কেউ প্রতিভাটাকে প্রতিফলিত করতে পারে না। সমাজকর্মী ব্যক্তির সুপ্ত প্রতিভাকে, ঘুমন্ত প্রতিভাকে সতেজ করে তুলে ব্যক্তির সমস্যা সমাধানে সহায়তা করে। এই হচ্ছে সমাজকর্মীর সুনির্দিষ্ট গুরুত্ব সমূহ। এরপর আছে সমাজকর্মী শিক্ষার প্রয়োজনীয়তা। সোশ্যাল ওয়ার্ক ডিকশনারিতে সমাজকর্ম শিক্ষা সম্পর্কে বলা হয়েছে সমাজকর্ম শিক্ষা হলো আনুষ্ঠানিক প্রশিক্ষণ, পরবর্তীতে অভিজ্ঞতা যা সমাজকর্মীদেরকে তাদের পেশাগত ভূমিকা পালনে প্রস্তুত করে। অর্থাৎ কি সমাজকর্ম শিক্ষা সম্পর্কে বলেছেন যে সমাজকর্ম শিক্ষা হচ্ছে আনুষ্ঠানিক প্রশিক্ষণ এবং পরবর্তী অভিজ্ঞতা। প্রশিক্ষণ পরবর্তী অভিজ্ঞতা এই দুটো যা সমাজকর্মীদেরকে তাদের পেশাগত ভূমিকা পালনে কি করে প্রস্তুত করে। আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে সমাজকর্ম শিক্ষা সম্পর্কে আইডিয়া দিয়েছি। এটা হচ্ছে যে সমাজকর্ম শিক্ষা একটা হচ্ছে তাত্ত্বিক, একটি ব্যবহার। তাত্ত্বিকটা হয় নির্দিষ্ট সিলেবাসের মাধ্যমে, নির্দিষ্ট কারিকুলামের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণের মাধ্যমে। আর ব্যবহারটা হচ্ছে তত্ত্বাবধানের অধীনে একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানের অধীনে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ। তাই এই তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের সমন্বয় ঘটিয়ে সমাজকর্ম আজকে একটি আধুনিক পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সুতরাং আমরা বলতে পারি যে সমাজকর্ম শিক্ষা বলতে এমন এক ব্যবস্থাকে বোঝায় যা লক্ষ্যমুক্ত মানুষকে সেবা প্রদানের নিমিত্তে সমাজকর্মের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক শিক্ষা প্রশিক্ষণ প্রদান করে সমাজকর্মীদের পেশাদার সমাজকর্মী হিসাবে করে। অর্থাৎ আনুষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ দানের মাধ্যমে সমাজকর্মীদের পেশাদার সমাজকর্মী হিসাবে, অর্থাৎ সমাজকর্মীদের পেশাদার সমাজকর্মী হিসাবে গড়ে তোলা এই হল সমাজকর্মী শিক্ষার প্রয়োজনীয়তা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের ক্লাসে একক কাজ দেওয়া হয়েছে। একক কাজটি হয়েছে তুমি কি মনে করো আধুনিক সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতির সমস্যার সমাধান ও সাহায্যকারী প্রক্রিয়া করতে তোমার মতামত। আজকে ক্লাসে তোমাদের দলগত কাজ আমি একটি টেবিলে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশে সমাজকর্ম বিকাশের ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করবে, সমস্যা সমাধানের সম্ভাব্য কৌশল হতে পারে লেখো। আমি এখানে সমস্যা 1, সমস্যা 2 দিয়েছি, তোমরা আরো দিতে পারবে, যে যতটা দিতে পারবে দেওয়া যাবে, কোনো সমস্যা। আমি 2টি দেখিয়ে দিয়েছি, তোমরা আজকে দলগত 2টি দলে বিভক্ত হয়ে একটি সমস্যা চিহ্নিত করবে এবং সম্ভাব্য কৌশল তোমরা এখানে উল্লেখ করবে। আজকে তোমাদের বাড়ির কাজটা হচ্ছে এখানে আমি একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। জিহাদ কর্মহীন হয়ে অভাবের তাড়নায় গ্রামের স্ত্রী সন্তান রেখে শহরের কাজের সন্তান আছে। জিহাদ নামে ব্যক্তি অভাবের তাড়নায় গ্রামের স্ত্রী সন্তান রেখে শহরে যায়। শহরে এসে তিনি নানা অপরাধে জড়িয়ে পড়েন। ফলে তিনি তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার পরিবার তার খোঁজখবর না পেয়ে অত্যন্ত চিন্তাগ্রস্ত। অভিভাবকহীনতা এবং আর্থিক অসচ্ছলতার চাপে জিয়াদের স্ত্রী এবং সন্তান মানবতা জীবন যাপন করছে। প্রশ্ন হচ্ছে সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমাজকর্মকে সাহায্যকারী পেশা বলা হয় কেন? তৃতীয় প্রশ্ন হচ্ছে জিহাদের পরিবারের সমস্যা মোকাবিলায় সমাজকর্মের গুরুত্ব, অর্থাৎ এই সমস্যা মোকাবিলায় সমাজকর্মের গুরুত্বটা কতখানি অপরিহার্য। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে জিহাদ তার পরিবারের জন্য সমাজকর্মের করণীয় বিশ্লেষণ করা। এই জিহাদের অপরাধে জড়িয়ে পড়া এবং জিহাদের পরিবারের মানবতার জীবনযাপন, এই ক্ষেত্রে সমাজকর্মের করণীয় কি, এই বিষয়টা তোমরা বিশ্লেষণ করো। বন্ধুরা, গত ক্লাসে যে ধাঁধা দিয়েছি সে ধাঁধার উত্তরটা দিয়ে দিচ্ছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফ হয়। 20 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সমান 6.666 ডিগ্রি সেন্টিগ্রেড।
যা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে, তাই দ্বিতীয় গ্লাসটির পানিটা ছিল বড়, অর্থাৎ দ্বিতীয় গ্লাসটির চিনিটা নিচে যাবে দেরি। আজকে আবার আরেকটি ধাঁধা দিয়েছি, ধাঁধা হচ্ছে ধাঁধা নাম্বার 2। 1 ডিগ্রিতে রোজি আগের দিন যা ফুটছে তার দ্বিগুণ পানি পদ্ম ফুল ফুটে। এভাবে মাত্র 40 দিনে গোটা দিঘিটা পদ্ম ফুলে ভরে গেল, অর্ধেক দিঘি কত দিনে ভরেছে? এই উত্তরটা দিবে। তোমরা কিন্তু রোল নম্বর, তোমাদের শ্রেণী এবং রোল নম্বর লিখতে ভুল করবে না। আশা করি তোমরা আনন্দ পাবে এবং সবাই এই ধাঁধাতে অংশগ্রহণ করবে। আমি তোমাদের যারাই ধাঁধার অংশগ্রহণ করবে, গ্রহণ করে বিজয়ী হবে, তারাই কিন্তু পুরস্কার প্রাপ্ত হবে এবং একই সাথে আমি তোমাদের বিজয়ীদের নাম ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, নিরাপদ থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।